যে আল্লাহ নিরাকার। এই জন্য বলছিলাম আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর পরিচয় তোমরা জানো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা। একমাত্র কার ইবাদত করা? আল্লাহর। এবং তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে, আমি জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো কারণে নয়। 10 তলা বাড়ি বানানোর জন্য বানাইনি, 20 তলা বাড়ি বানানোর জন্য বানাইনি, জমি জায়গা অনেক কিছু করার জন্য বানাইনি। আমি তাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্যে। একমাত্র আমার ইবাদত করবে, আমারকে সত্য করবে। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে খাবার চাই না যে এরা আমাকে খাবার দেবে। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা। তার মানে আল্লাহর ইবাদত করা, একমাত্র তার ইবাদত করা, একমাত্র তার দাসত্ব করা, একমাত্র তার বন্দেগী করা, এটা হলো আল্লাহর হক। আর তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। মানুষ দেদারসে শিরিক করে বেড়াচ্ছে। শিরিকের প্রচলন এত জটিল কঠিন হয়ে গেছে, মানুষ শিরিককে শিরিকই মনে করে না। আর বিদাত তো বোঝানোই যায় না। শিরিক যদি একটু বোঝানো যায় মানুষ কিছু বোঝে, কিন্তু বিদাত বুঝতেই চায় না। কয় রাসূলের যুগে তো তুইও ছিলি না, রাসূলের যুগে তো মাইকও ছিল না, তাই না? মানে শিরিক বোঝানো যায় কিন্তু বিদাত বোঝানো যায় না। বলছিলাম আল্লাহর হক হলো তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। শিরিক করলে, শিরিক এত জটিল পাপ, এত কঠিন পাপ, এত মারাত্মক পাপ যে শিরিক, আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশ স্থাপন করে, আল্লাহ তার জন্য আল্লাহ তাকে কখনো ক্ষমা করে না, আল্লাহ তাকে কখনো মাফ করে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করে না, এই শিরিকের পাপ মাফ করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের পাপ আল্লাহ কি করে না? ক্ষমা করে না। তার মানে একটা লোক শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই অবস্থায় যদি মারা যায় তওবা না করে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পথ নেই। সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কেন? সে শিরিক করা অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ পায়নি। কিন্তু সে যদি দুনিয়ায় তওবা করে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু তওবা না করে শিরিকের উপরে অটল থেকে সে যদি মৃত্যুবরণ করে, রাস্তা দিয়ে চলছিল, একটা মাজার দেখতে পেল অথবা একটা কবর দেখতে পেল, ড্রাইভার বলল যে হেল্পারকে এখানে কিছু টাকা দান করে যাও। কেন? তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ হবে না। এইটা দান করার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যাত্রী সহ তারা মৃত্যুবরণ করলো। যেই লোক এই মাজারে টাকা দিয়েছিল, যত লোক এই মাজারে টাকা দিয়েছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ নেই। কেন? তারা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা তওবা করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শিরিকের পাপ তিনি ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। সূরা মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে দেন। তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারে না। আমাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, তার আবাসস্থল হলো জাহান্নাম, তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী,
এ কোনো সাহায্যকারী পাবে না, এর কোনো সাহায্যকারী নেই। না সাহায্যকারী আল্লাহকে পাবে, না সাহায্যকারী আল্লাহর নবীকে পাবে, না সাহায্যকারী কোনো পীরকে পাবে, না সাহায্যকারী তার আত্মীয় স্বজন কাউকে পাবে, না সাহায্যকারী ফেরেশতা মালাকদের পাবে, কাউকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার কোনো সাহায্যকারী নেই, তার ঠিকানা জাহান্নাম, অবশ্যই জাহান্নাম তার ঠিকানা, আর জান্নাত তার জন্য হারাম। তাহলে শিরিক কত ডেঞ্জারাস পাপ। আল্লাহ তাআলা সূরা আনামের 88 নম্বর আয়াতে বলেন, 88 নম্বর আয়াতের আগে 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজন নবীও যদি শিরিক করত তাহলে আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম, বরবাদ করে দিতাম। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, এই অনুমতি নবীদের নেই। আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াত নাজিল করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধ্বংস করে দিব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে শ্রেষ্ঠ নবী, পৃথিবীর দামি নবী, সবচেয়ে দামি নবী, সবচেয়ে মর্যাদাবান নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শিরিক করতে পারে না, অনুমতি নেই। কেন? তিনিও যদি শিরিক করেন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর আপনি সাধারণ মানুষ, আপনি হুজুর হন অথবা গাজী হন অথবা হাজী হন অথবা আলহাজ হন অথবা যেই হন, নবীও যদি শিরিক করে তার আমল বাতিল হবে। তো আপনি যদি শিরিক করেন আপনার আমল টিকে কিভাবে? আপনার আমল টিকতে পারে না, আপনার আমল থাকবে না, সবগুলো বাতিল হয়ে যাবে। এজন্য সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সমস্ত আমলের দিকে খেয়াল করব। ওরা যত আমল করেছে সমস্ত আমলের দিকে লক্ষ্য করব, সমস্ত আমলের দিকে খেয়াল করব। তার মানে ওদের সালাত দেখব, ওদের যাকাত দেখব, ওদের সিয়াম দেখব, ওদের হজ দেখব, ওরা আরো যত ইবাদত করেছে সবগুলো দেখব। এরপরে দেখব যে ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি দেখতে পারবো শিরিক আছে, তখন তাদের সমস্ত আমলকে আমি ধুলি করার মতো উড়িয়ে দিব। তাদের কোনো আমলের দাম নেই। আপনি যত ইবাদত করেন, আপনি ইবাদত করতে করতে, নেকি অর্জন করতে করতে, সুবহানাল্লাহ বলতে বলতে, কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যত নেকি আছে সবগুলো অর্জন করেছেন। আপনার নেকি হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে, নেকি রাখার জায়গা নেই। আপনি যদি আজকে মাজারে একটা সেজদা করেন, আপনি যদি আজকে মাজারে 1 টাকা দান করেন, আপনি যদি আজকে মাজারে কোনো পশু জবে করেন, আপনি যদি আজকে কারোর সামনে মাথা নত করেন, আপনি যদি আজকে কাউকে রবের আসনে বসান, তাহলে আপনার যত নেকি আছে সব ধুলার মতো উড়ে যাবে। আপনার নেকি টিকতে পারবে না। কেন আপনি শিরিক করবেন? শিরিকের সাথে আপনার সম্পর্ক কি? আপনি তাওহীদবাদী মুসলিম, আপনার এবং আমাদের শিরিকের সাথে কোনো সম্পর্ক নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। আপনি আগুনে জ্বলে যাবেন তবুও ভালো, আপনি নিহত হবেন তবুও ভালো, তবু আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমি মনে করতাম মানুষ শুধুমাত্র মাজারেই শিরিক করে। হজ করতে গেলে একটা সুন্দর ইবাদত। কাবা ঘরে কি আর কেউ শিরিক করে? সেটা তো আগের যুগে ছিল, পুতুল রাখতো, মূর্তি রাখতো, সেটা তো ইসলাম নাজিল হওয়ার আগে ছিল। তো যখন দ্বীন ইসলাম কায়েম হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ভেঙে ফেলে দিলেন। তো কেউ কি কাবা ঘরে গিয়ে শিরিক করে এটা আমি বুঝতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখালেন একটা লোক কাবা ঘরের পাশে অনেকগুলো কবুতর ওড়ে, কবুতর থাকে, তাই ওই কবুতরকে কি যেন খাওয়াচ্ছে। আমাদের সাথী ভাইদের একজন, নাম বললাম না,
এইগুলো খাওয়াচ্ছে। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি খুব তো মজা করছেন। আমি তো আর বুঝি নাই সে কি নিয়তে খাওয়াচ্ছে। আমিও তার সাথে হাসি রহস্য করে বলছিলাম। তখন উনি বললেন, না এখানে একটা কারণ আছে। তখন আমার কৌতূহল বেড়ে গেল, কারণটা কি, তাহলে কি বলা যাবে? তখন উনি বললেন যে আমার এলাকার মা বোনেরা আমাকে গম দিয়েছে, আমাকে কালাই দিয়েছে, আমাকে চাউল দিয়েছে, যে এইগুলো নিয়ত করে এই মুক্কার কবুতরকে খাওয়ালে আল্লাহ নাকি তাকে বাচ্চা দেবে। এইখানেই সীমাবদ্ধ নয়। আমি যখন কাবাঘর তাওয়াফ করতে রয়েছিলাম, তাওয়াফ করা শুরু করলাম, আমার সাথে একজন সাথী ছিলেন। তিনি কাবা ঘরের দিকে যাওয়ার জন্য রওনা করার চেষ্টা করলেন। আমি তাকে বললাম, যাওয়ার প্রয়োজন নেই, আপনি দূর থেকে ইশারা করেন, হক আদায় হয়ে যাবে। উনি বললেন, না আমি যাবই। আমি বললাম, দেখেছেন কত মোটা বড় বড় মানুষ, তাদের মধ্যে এত ভিড়, আপনি যদি যান তাহলে আপনাকে পিষে ফেলবে, আপনার যাওয়ার প্রয়োজন নেই, অনেক ভিড়, আপনার যেতে হবে না। উনি বললেন, না আমি যাবই। তখন আমি বললাম, ওনার আবেগের সাথে খেলা করাটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, এ কথা বললাম। তখন উনি যাওয়া শুরু করলেন, আর কোমর থেকে একটা কাপড় বের করলেন, কালো কাপড়। তখন আমি বললাম, এখানে তো তাওয়াফের জায়গা, এখানে তো কালো কাপড় চলে না, তো তার কোমর থেকে কালো কাপড় কিভাবে বের হলো? তাই আমি তাকে কিছু বলতে পারলাম না। যখন হোটেলে চলে গেলাম, তার সাথে আমার সাক্ষাৎ হলো। তখন আমি তাকে বললাম, কি ব্যাপার, আপনি কোমর থেকে কালো কাপড় বের করলেন কেন? তখন তিনি বললেন, আমার এলাকায় একজন মহিলা আছে, তার সন্তান হয় না, তিনি আমাকে এই কালো কাপড় দিয়েছে যে কাবা ঘরের সাথে ঘষে আনবেন, ওটা আমি আমার পেটের সাথে ঘষবো, তাহলে আল্লাহ আমাকে বাচ্চা দিবেন। তাই কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম। তা আমি ভেবেছিলাম হয়তো হাজরে আসওয়াদ চুমো দিতে যাবে, এই আবেগ কাজ করছে, তাই আর আমি ঠেকালাম না। তো উনি গেছে কাবা ঘরের সাথে কাপড় ঘষতে। তা আমি বললাম, পেটন কি খাইছেন দু একটা? কয় না, তা খাইছি। মানে পেটন পিঠে পরা বন্ধ হয় নাই, কয়েকটা খাইছে, তারপরে ও কাবা ঘরের সাথে কাপড় ঘষেছে। তাহলে কি পরিমাণ শিরিকের চিন্তা তার মধ্যে রয়েছে, কত শিরিক রয়েছে। মানুষ বাবা মায়ের নামে কসম করে, মানুষ সন্তানের নামে কসম করে, মানুষ চক্ষু ছুঁয়ে কসম করে, মানুষ মাথায় হাত রেখে কসম করে, মানুষ মাটির উপরে দাঁড়িয়ে কসম করে, মানুষ মসজিদের কসম করে, মানুষ আরো